আপনাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো সেটা কিন্তু কখনো কল্পনা করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে আর ইদানিং এতটাই গরম পড়েছে যে চারতলা থেকেও কিন্তু অনেকটা আর কি থাকা কঠিন হয়ে পড়েছে। আর টপ ফ্লোরে যারা আছেন তাদের যে কী অবস্থা আল্লাহই ভালো জানেন। তো আমার মা যেহেতু টপ ফ্লোরে থাকেন, তো দেখা যায় কি যে মায়ের রুমে গেলে এত গরম মনে হচ্ছে যে মাথার উপরে যেন কোনো ছাদই নেই। তো তার থেকে আবার আমার বাসাটা অনেকটাই ঠান্ডা আছে। আর এই যে রুমটা দেখালাম, এই রুমটা দিয়ে কিন্তু সারাক্ষণ এত সুন্দর ঠান্ডা বাতাস আসে যে এই বাতাসটার কারণে মোটামুটি একটু স্বস্তিতে পাচ্ছি। যদি এই বাতাসটা না থাকতো তাহলে যে কী অবস্থা হতো আল্লাহই ভালো জানে। তো এই যে গতকালকে যে মেহমান এসেছিল রাতেই থালা বাসনগুলো ধুয়ে ফেলেছিলাম, তো বাকি থালা বাসনগুলো গুছিয়ে নিয়েছি। আর এখানে 3টা আর কি গ্লাস আলাদা করে রেখে দিলাম। আর কাপগুলো এই যেখানকার কাপগুলো সেখানে আবার রেখে দিচ্ছি। তো দেখা যায় কি এগুলো যদি সাথে সাথে গুছিয়ে না রাখি তাহলে দেখা যায় যে পরবর্তীতে মেয়েরা গুছাতে গেলে এটা সেটা হয়তো টপ করে হাতে থেকে ভেঙে ফেলতে পারে। তো আমি সাথে সাথে আর কি শোকেস থেকে যদি কোনো জিনিস নামাই তাহলে চেষ্টা করি খুব দ্রুতই সেটাকে ধুয়ে আবার তুলে রাখার জন্য। আজকে অনেক রান্নাবান্না করব, তো রান্নাবান্নার ঝামেলাটা একটু বেশি আছে। তো যাই হোক, এরপরে যে চলে আসলাম রান্নাঘরে। অফ ক্যামেরাতে বেগুন আর আলুটা কুটে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন, তেল সব কিছু দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে আমি একদম ট্যাংরা মাছটাও ভালো করে ধুয়ে লবণ মেখে রেখেছিলাম। এটা দিয়ে আমি হাতে মাখিয়ে আর কি আজকে ট্যাংরা মাছটা বেগুন দিয়ে রান্না করব। মাছটা যেহেতু একদম তাজা ছিল, খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছিল। তো যাই হোক, আমি মাছটা খুব ভালোভাবে আগে মাখিয়ে নিলাম আর এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো আমি কিন্তু খুব ঝটপট করে রান্নাগুলো শেষ করার চেষ্টা করছি, আসলে একটু বাইরে যাব। তো দেখা যায় কি যে সংসারে যদি বড় মেয়ে হই অথবা বড় বউ হই সেক্ষেত্রে কিন্তু দুই দিক থেকেই অনেক দায়িত্ব সংসারের বড় মেয়ের বা একজন বউয়ের কিন্তু থেকে যায়। তো যাই হোক, যেহেতু আমার মায়ের সংসারের কথা বলছি, তো সত্যি কথা বলতে যে মা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়েছে। আমার ভাইয়ের ছেলেটাও গতকাল রাতে থেকে প্রচণ্ড জ্বর, তো এত প্রচুর পরিমাণে জ্বর উঠেছে। তো মার শরীরটা মোটামুটি একটু সুস্থ আর কি হয়েছে। সে স্যালাইন ট্যালাইন খাওয়ার পর সে মোটামুটি এখনটা সুস্থ। তো বারবার বলতেছিল যে আমাকে নিয়ে একটু বাজারে যাবে। তো এপাশ থেকে কিন্তু আজকে আমি সজনে দিয়ে ডাল রান্না করব। তো এখানে আমি সজনেটাও কুটে নিয়েছি আর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন, লবণ সব কিছু দিয়ে দিলাম। দিয়ে হাতে মাখিয়ে সজনে দিয়ে ডালটা রান্না করব। তো আমার কিন্তু সজনেটা আগে আমি খেতে পারতাম না, আমার মা খুব পছন্দ করে। তো ইদানিং আমি 2-1বার মায়ের ঘর থেকে খাওয়ার পরই কিন্তু সজনেটা আমারও খুব পছন্দের একটা সবজির মধ্যে আর কি তালিকায় পড়ে গিয়েছে। আপনাদের ভাইয়াও কিন্তু সজনেটা খুবই পছন্দ করে। তো যাই হোক, আমি এই তো সজনেটা বসিয়ে দিলাম। অনেক দিন আগেও আমি একদিন রান্না করেছিলাম, সেদিন আর কি ডিটেলস কিছু বলিনি, এমনিতেই দেখিয়েছিলাম যে কি রান্না করছি। একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু তুমি কি লতি দিয়ে ডাল রান্না করছো কি না, তো কিভাবে রান্না করেছো সেটা একটু শেয়ার করো। তো সেই আপুর উদ্দেশ্যে আর কি বলে দিচ্ছি। তো সেদিনও কিন্তু আমি সজনে দিয়ে ডালটা এইভাবেই রান্না করে নিয়েছিলাম। সেদিন আর কি আমি বলিনি যে ওটা সজনে ছিল না লতি ছিল। তো যাই হোক, আজকে সে আপুর উদ্দেশ্যে বলে দিলাম। আর এই পাশ থেকে আমি করলা ভাজি করে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে আলু কুচিয়ে নিয়েছি আর সাথে করলা দিয়ে দিয়েছি, একটু আদা রসুন, কাঁচামরিচ আর লবণ। তো দিয়ে এটা আমি একদম ভাজা ভাজা করে ফেলবো। করলাটা যত ভাজা যায় ততই যেন খেতে অনেক মজা হয়। তো আমি খুব তাড়াহুড়া করছি, তো এটা কিন্তু আমি সিলিন্ডারে বসিয়ে দিয়েছিলাম। এপাশ থেকে আমার এই তরকারির রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে।
তো যাই হোক, মা আর কি বারবার বলতেছিল যে একটু বাজারে যাবে। তো আমি বারবার বলতেছিলাম যে জবাকে নিয়ে একটু যেতে বাইরে। তো মা দেখা যায় কি কোথাও গেলে আমাকে ছাড়া সে কোথাও এক পা নড়ে না। তো আসলে এদিক থেকে দেখা যায় যে নিজের সংসার, ওই পাশ থেকে মায়ের সংসার, দেখা যায় দুইটা মানুষ অসুস্থ। তো তাদের দাদি নাতিনকে দেখতে দেখতেই কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এত গরম, তো কিছুই করার নেই। তো মা বলে কথা, তো এখন এতটা অসুস্থ হয়ে পড়েছে আর আমি ছাড়া তো তাকে আর দেখার মতো কেউ নেই। তো ওই দিক থেকে তার নাতি অসুস্থ হওয়ার পর সে আরও পাগল হয়ে গিয়েছে। তো তার জন্য একটু ফল কিনতে যাবে বাজারে, বারবার বলতেছিল যে আমি যেন তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি। তো আমি খুব চটজলদি আর কি রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছিলাম। আবার এ পাশ থেকে দেখলাম যে গ্যাসটাও কমে গিয়েছে। তো এত তাড়াহুড়ার মাঝে যদি দেখি যে গ্যাসটা কমে যায়, তখন অনেকটাই কিন্তু বিরক্ত লাগে যে তাড়াহুড়ার সময় যদি কাজ এগোতে না পারি। তো এখানে আমি টাকি মাছটা ভুনা করব। আর অনেক বড় বড় টাকি মাছ এবার আপনাদের ভাইয়া বাজার থেকে কিনে নিয়ে এসেছিল। তো এর আগে এত বড় টাকি মাছ কিন্তু কখনো কেনা হয়নি, ছোট ছোট টাকি মাছই আনা হয়েছে। তো আপনাদের ভাইয়া আর কি মাছ কিনতে গিয়ে বলেছিল যে পানি যেহেতু শুকিয়ে গিয়েছে, এখন এত বড় বড় টাকি মাছগুলোই বাজারে পাওয়া যাবে। তো যাই হোক, এই তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে সবার শেষে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো দেখা যায় কি আগে আমি জিরার গুঁড়াটা আগে দিতাম না, রান্না শেষে তারপর আর কি দিতাম। এখনও দেই, তবে মাঝে মাঝে দেখা যায় কি তরকারি কষানোর সময় আর কি মশলাটা কষানোর সময় জিরার গুঁড়াটা আমি দিয়ে দিই। তো জিরার গুঁড়াটা আগে দিলে নাকি একদম মাংসের গায়ে বা মাছ সবজির গায়ে ভালো করে মশলাটা আর কি ঢোকে, জিরার ফ্লেভারটা আর কি ছড়িয়ে পড়ে। এটাই আর কি আমার ঘরের সাহেবের কথা। তো যাই হোক, সে যেভাবে খেতে পছন্দ করে তো সেভাবেই আমি আর কি রান্নাবান্নাগুলো করি। তো সে যেটাতে খেয়ে শান্তি পাবে বা তার কাছে ভালো লাগবে, তো তার মতোই আমি বান্নাগুলো করার সবসময় চেষ্টা করি। তো এ পাশ থেকে আমি টাকি মাছটা কিন্তু আগে অফ ক্যামেরাতে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দিলাম। পানিটা যখন টেনে আসবে তখনই আর কি আমি নামিয়ে নেব। যে কথাটা বলছিলাম যে যে কথাটা বলছিলাম, তো এর মধ্যে কিন্তু আপনারা হয়তো বা আউট কিছু শব্দ শুনতে পারবেন। প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যখন আমি ভয়েস ওভার করছিলাম, আসলে আমার মা আমার রুমেই ছিল, দেখা যায় সে একটু রান্নাঘরে কাজ করছিল। তো হয়তো বই শব্দগুলো আসতে পারে, আবার মোবাইলের সাউন্ড। আসলে এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে যে যতক্ষণ পর্যন্ত না একটা নতুন বউ আমাদের ঘরে আসছে, ততক্ষণ পর্যন্ত দেখা যায় আমার এই কাজগুলো আমাকে করে যেতেই হবে, তাদের সব দায়িত্বগুলো আমাকেই পালন করতে হবে। তো যাই হোক, আমি এদিক থেকে এই তো ভাজিটা করে ফেলেছি। আর এভাবে ভাজি করলে আপনাদের ভাইয়া খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। তো আমি তাড়াতাড়ি রান্না করছি আর মা ওই পাশ থেকে বারবার বলতেছিল আর কত সময় লাগবে। তো আমি কিন্তু এদিক থেকে এই যে টাকি মাছের তরকারিটা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর ওই পাশ থেকে দেখছিলাম যে সাজনাটা সিদ্ধ হয়েছে কিনা। তো টাকি মাছের মধ্যে আমি কয়েক টুকরা আবারও টমেটো দিয়ে দিলাম। তো কথা বলতে বলতে তো অনেক দূর চলে এসেছি। শুরুতে যে কথাটা বলি সেটাই বলিনি। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই তো আমার টাকি মাছ রান্নাটা হয়ে গিয়েছে, ঝোলটা আরেকটু টেনে গেলে আর কি আমি নামিয়ে ফেলবো। এরপরই আমি মাকে বারবার বলতেছিলাম যে একটু অপেক্ষা করো, এই তো হয়ে গিয়েছে। তো আমি রান্নাবান্না কমপ্লিট করে এরপরে যে মায়ের সাথে বের হয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছেন যে কি প্রচণ্ড পরিমাণে রোদ, এত রোদ যে ছাতা নিয়ে বের হয়েছি। এরপর রিকশায় ওঠার পরও মনে হচ্ছে যে একদম মাথার উপরে যেন সূর্যটা। তো এই যে দেখেন রাস্তার পিচ যে ঢালাই করা হয়েছে, পিচগুলো কিন্তু একেবারে গলে গিয়েছে। তো জানি না এই গরমটা আল্লাহ তাআলা কবে নাগাদ কমাবেন, তবে সবার মুখে শুনছি যে আরও এক সপ্তাহ নাকি এই গরমটা থাকবে। তো যাই হোক, ভাইয়ের ছেলের জন্য কিছু ফ্রুটস কিনতে গিয়েছিলাম, তো ফ্রুটগুলো কিনা শেষ হয়ে গিয়েছে। তো আনারস নিয়ে এসেছি, ওই পাশ থেকে ওকে মালটা কেটে দিয়েছি। তো ও আর কি খাচ্ছে, আর এগুলো ধুয়ে আমি আলাদা করে ঝুড়িতে ঝরা দিয়ে রেখেছি। তো
তো এত গরম, এর মধ্যে বাসায় এসে দেখতে পেলাম যে খুব সুন্দর একটা জবা ফুল ফুটেছে। তো আমার বড় মেয়ের নামও কিন্তু জবা, আর আমার বাসায় কিন্তু 3 কালারের 3টা জবা ফুল, এর আগেও 2টা ছিল, ওগুলো আমার ছোটো বোনকে দিয়ে দিয়েছি। তো জবা ফুলটা দেখে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে গেল, একদম ফুটে টইটুম্বুর, আর এত সুন্দর লাল টকটকে একটা জবা ফুল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি জানি আমার প্রিয় আপুরাও কিন্তু আমার মতো এই ছোট্ট বাগানটাকে অনেক ভালোবাসেন, আমার ফুল গাছগুলো আপনাদেরও অনেক পছন্দ। তাই আপনাদের ভালো লাগা থেকে আমি চেষ্টা করি একটু একটু বাগানটাও আপনাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক সুন্দর দেখেন একটা নীলকণ্ঠ ফুলও কিন্তু ফুটে আছে। যাই হোক, গতকালকে আমার চা খাওয়া নিয়ে আমার প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, অনেক আপুরাই। তো যেখানে জবার আপু প্রথমত বলেছিল যে এভাবে চাটা খেও না, আমি কিন্তু তার কথা তেমন একটা দাম দেইনি। পরবর্তীতে সবাই যখন এভাবে কমেন্ট করলো চা খাওয়ার বিষয়টা নিয়ে, তখন আর কি আপনাদের ভাইয়া বলতেছিল যে তুমি তো আমার কথাটা শুনলে না, এখন দেখো সবাই কি বলছে। তো আমার প্রতিটা আপুকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের ভালোবাসা পাওয়াটা এটাও কিন্তু আমার অনেকটা ভাগ্যের ব্যাপার, যে আপনারা ভালোবেসে এত সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছেন যে আগের দিনের বানানো চাটা পরের দিন খেলে কি ক্ষতি হয়। তবে অবশ্যই আমি আমার আপুদের কথা এবং ঘরের সাহেবের কথাটা রাখবো, এরপর থেকে কখনো আমি আর বাসি চাটা খাবো না। তো যাই হোক, আমার মাও কিন্তু অনেক দিন নিষেধ করেছেন যে এইভাবে চা খাওয়া ঠিক না, আমি কেন বাসি চাটা খাই, আসলে ফেলে দিতে মায়া লাগে, তাই আর কি ওইভাবে ফেলি না, খাওয়া হয়ে যায়। আমি কিন্তু রান্নাঘরটা একেবারে ডিপ ক্লিন করে এরপর চলে এসেছি, এই যে খাবারগুলো পরিবেশন করে নিচ্ছি। এখন আমরা সবাই খেতে বসে যাব, আর দেখতে দেখতে কিন্তু অনেক দূর ভিডিওর মাঝখানে চলে এসেছি। তো যাই হোক, এই যে বললাম যে 2 সংসারের দায়িত্ব পালন করা আমার জন্য অনেকটাই কঠিন হয়ে পড়েছে। এই যে খাওয়া দাওয়ার পর সন্ধ্যার পরপরই কিন্তু আবার আপনাদের ভাইয়াকে নিয়ে আমি একটু বাইরে বের হয়েছিলাম। তো মারও যাওয়ার কথা ছিল, তো মা আর যায়নি, যেহেতু তার শরীরটা বেশি একটা ভালো না। তো আমাকে বলেছিল যে একটা ফ্যান কিনে নিয়ে আসার জন্য, আর আমারও যেহেতু একটা ফ্যান কিনতেই হবে, তাই আর কি মায়ের জন্য আর আমার জন্য 2টা ফ্যানই আর কি দেখতে চলে এসেছি। আপনাদের ভাইয়া অফিস থেকে তাড়াতাড়ি বের হয়েছে, তো আসার পরপরই এই তো আমরা সেনা কমপ্লেক্সে চলে এসেছি। এখানে এসে এই তো ফ্যান কিন্তু অলরেডি কিনে আমরা বাসায় চলে এসেছি। কি ফ্যান কিনেছি আর কয় পাখার ফ্যান কিনেছি আমার আপুদের কাছে প্রশ্ন রইল। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।